ফটোশপ, তাই না? ফটোশপ কি জানতে হবে না? বসে থেকে দেখি, যেহেতু এখানে নিচ্ছি বসে থেকে দেখে নিই। ফটোশপ অ্যাডোবি কোম্পানির একটা সফটওয়্যার, তাই না? ফটোশপ মূলত রাস্টারাইজ সফটওয়্যার। কি সফটওয়্যার? রাস্টারাইজ সফটওয়্যার, যেটা পিক্সেল নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? পিক্সেল। ইলাস্ট্রেটর কি নিয়ে কাজ করতো? পাথ নিয়ে কাজ করতো। তার কি সফটওয়্যার বলা হয়? ভেক্টর সফটওয়্যার বলা হচ্ছিল তাকে, তাই না? আর এটা হচ্ছে রাস্টারাইজ সফটওয়্যার, পিক্সেল নিয়ে কাজ করে। ছোট্ট ছোট্ট যে চারকোনা স্কোয়ার যে সাইজ, সেগুলো কি বলা হয়? পিক্সেল বলা হয়। মূলত এই সফটওয়্যারটাকে অনেকে মাদার সফটওয়্যার বলে। অনেক কিছু এখান থেকে হয়, তার কারণে কি বলা হয়? মাদার সফটওয়্যারও বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর কি আছে? অনেকে আবার সফটওয়্যারটাকে কি বলে? যে ইমেজ এডিটিং সফটওয়্যার। কারণ মূলত ইমেজ নিয়ে কাজ করা হয়, ইমেজকে এডিট করা হয়, যার কারণে এটাকে ইমেজ এডিটিং সফটওয়্যার নামেও বলা হয়ে থাকে। বুঝা গেছে? কিন্তু এখন আমরা কি করি? শুধু ইমেজ এডিটিং করো না, অনেক কিছু করতে পারি। কি করতে পারি? ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে পারি, বিজনেস কার্ড করতে পারি, ফ্লায়ার করতে পারি, তাই না? তাহলে হইল না? অনেক কিছু করা যায়, সেগুলো আমরা শিখবো। তো ফটোশপ যেহেতু এর আগে কি শিখছি? ইলাস্ট্রেটর শিখছি। ইলাস্ট্রেটর কার কোম্পানি ছিল? অ্যাডোবি, তাই না? তাহলে এটাও কি অ্যাডোবি কোম্পানি। তাহলে ওপেন করি, আমি এখানে নিয়ে আসে রাখছি। এটা তো পারেন আপনারা, তাই না? দেখেন লিখে আছে অ্যাডোবে ফটোশপ। কত? 2020। আরো আপডেট সফটওয়্যার আসছে প্রতিনিয়ত, প্রতি বছরই তারা আপডেট করছে। আপডেট করে এআই গুলো আস্তে আস্তে তারা ইনক্লুড করছে। এখন যত আপডেট নিয়ে আসছে, আপনার পিসির কনফিগারেশন তত বাড়াতে হবে, আদারওয়াইজ কাজ হবে না। আর তার ফুল সাপোর্ট যদি পেতে চান, মানে ফুল সুবিধা যদি ভোগ করতে চান, তাহলে আপনাকে জেনুইন দিয়ে কিনতে হবে, তাহলে আপনি ফুল সাপোর্ট পাবেন। এটা ছবি কিনছেন, আপনার ছবি তুলছেন, খানিক ব্যাকগ্রাউন্ড নাই, একটু বাড়াবেন। হয় না এরকম যে লম্বা ছবি তুলছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে না ছবিটা ফোরার হোক, বাট ওয়াইড হোক বেশি, কিন্তু ব্যাকগ্রাউন্ড এতটুকু আছে, এদিক নাই। আপনি বাড়াই দিলেন, করে দিলেন, ব্যাকগ্রাউন্ডটা এক্সপেন্ড করে দিবেন, ওই এআই অটোমেটিক করবে এদিক যেটুকু আছে ওর মতো করে আটটু করে দেবেন। এরকম অনেক কিছু আসছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনি 4-5টা মানুষ আছে, আপনি বলছেন এই মানুষটাকে রাখো, বাকিগুলো ডিলিট করে দাও, বাকিগুলো মিস হয়ে যাবে। তো এরকম প্রতিটা আপডেটে কিছু না কিছু তারা খুব যে আহামরি নিয়ে আসে তা না, দেখা যায় 5টা 7টা 10টা সর্বোচ্চ 10টা বা 12টা আপডেট টার্ট করে নিয়ে আসেন। আমি তো খাবে না, খাবে? আপনি সারা জীবনে একই জিনিস রান্না করছেন, মানুষ খাবে? আপনাকে নতুনত্ব নিয়ে আসতে হবে। আপনার হোটেল ব্যবসা, ঠিক আছে, হোটেল ব্যবসা, সারা জীবন বাংলা হোটেল ডাল ভাত খাচ্ছেন, চলবে, কিন্তু ওরকম চলবে না। ভাত চালাতে হলে আপনাকে নিত্য নতুন কিনে আইটেম সংযোজন করতে হবে, তাহলে মানুষজন কি আরো বেশি আসবে। হোটেলের কথা বলে একটা কথা মনে পড়ে গেল। এক ভিক্ষুক হোটেলের সামনে বসে থাকে, দেখে যে কখন হোটেলটাতে ভিড় হচ্ছে বেশি। যখন ভিড় হয় ঠুস করে ঢুকে খাওয়া দাওয়া করে আবার ঠুস করে বেরিয়ে চলে আসে, আবার ওখানে বসে যায়, বিল দেয় না। তো প্রায় কাস্টমার তাকে অভিযোগ করে, মানে ম্যানেজারকে দেয়, ভাই ওই কাস্টমার তো আপনার ভিড়ের মধ্যে খেয়ে চলে যাচ্ছে। তখন দোকানদার বলতেছে যে আপনি শুধু না, এরকম বহুত কাস্টমার আমার কাছে অভিযোগ করেছে, আমি কি করি? আমি দেখেও না দেখার ভান করে থাকি যেন সে চলে যায়। ও প্রতিদিন দোয়া করে কখন দোকানে কি হবে, ভিড় হবে, তো আমি খেতে যাব। ওর জন্যই আমার কি হচ্ছে? দোকানে বিক্রি হচ্ছে, আমার রিজিক হচ্ছে ওর উপর দিয়ে, ওর জন্যই আমার রিজিক হচ্ছে, ওর উপর দিয়ে। চিন্তা করেন মানুষকে আমরা কত কি করি না? তাহলে কোন দিক দিয়ে কোত্থেকে আল্লাহ কিভাবে আপনাকে রিজিক দিবে, এটা কিন্তু বলা খুব, আপনি যদি বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। অনেকে বলে না, আমি সংসার চালাচ্ছি, আমার টাকায় খাচ্ছিস। দেখা হতে পারে যে ওর খাবারটা তুমি খাচ্ছ, তোমার মারফত দিয়ে দিচ্ছে আল্লাহ, তুমি সেটা জানো না। এই জন্য পরিবারের ফ্যামিলিতে কেউ যদি ইনকাম না করে, হয়তো আপনার ইনকামে সে চলতে দেন, কিছু বলেন না।
কারণ সেও চায় যে আমিও কিছু করি। কাকাটা মুভি দেখলাম হঠাৎ করে বহুদিন পর, দেখলাম এরকম ভাই চাকরি করে, ভাই সবাইকে দেখায়, কিন্তু ওদের আফসোস শুধু ভাই চাকরি করে, ভাইয়ের টাকা চলতেছি, বন্ধু বান্ধবের সাথে মুখ দেখাতে পারছি না। সেটা সবসময় এক এক সময় ছেলেটা কি হবে, ভাই তার ভাইটা খারাপ পথে চলে যাবে। তো গল্পের ভিতরে ক্লাসের ভিতরে গল্প করি, চলে গেছিল, যাক এদিক ঠিক থাকলে হবে। তো এই যে এগুলো আসছে, এগুলো কি করছে, সে কাজ করেছে, এগুলো কি করছে, কাজ করেছে, এগুলো কাজ সে কি করছে, করেছে, ঠিক আছে না? তো এগুলো যে রিসেন্ট আছে, আপনি চাইলে রিসেন্টগুলো মেবি ডিলিট করা যায় কিনা দেখি এখানে, হ্যাঁ ক্লিয়ার করা যায়, এই যে লেখা আছে ক্লিয়ার রিসেন্ট, ফাইল দিলে এগুলো চলে যাবে। ঠিক ইন্টারফেসটা কার মতো, ইলিস্ট্রেটরের মতোই, কারণ একই বাপের দুই চার পাঁচটা যদি ছেলে থাকে তো একটু সেম হয় দেখতে, তো এই একটু সেম, তাহলে এখনো সেম। তাই এগুলো কি, যেগুলো জানেন না, এটা কি কিবা মেনু বার, তাই না? তো এখানেও কি করতে হবে, ক্রিয়েট নিউ। যদি আমরা কোনো কিছু করতে চাই তাহলে আমাদের একটা কিছু নতুন কিছু নিতে বলছে, ক্রিয়েট নিউ মানে নতুন কিছু তৈরি করতে বলছে। ওপেন কোনো কিছু খুলতে বলছে, খোলা বলতে এই সফটওয়্যারে কোনো কিছু কাজ করেছেন যেটাকে আপনি ওপেন করতে চাচ্ছেন, তাই আপনি ওপেন করবেন। আর নতুন কিছু করতে হলে আপনার ক্রিয়েট নিউ এ একটা ডকুমেন্ট নিতে হবে, এটাকে বলা হয় ডকুমেন্ট। ঠিক কার মতো, যেমন আমরা পরীক্ষা দিব, খাতা লাগবে না? অঙ্ক করবো, খাতা লাগবে না? হোমওয়ার্ক করবো, খাতা লাগবে না? ভাত খাবো, প্লেট লাগবে না? স্যার প্লেট লাগবে না স্যার, পাতায় খাবো। লাগবে তো কিছু একটা, আচ্ছা মাটিতে রেখে খাবেন, খেতে পারবেন? তাহলে কিছু তো লাগবে। তো এখানেও সেম তাই, আমরা ক্রিয়েট নিউ ক্লিক করব। ক্লিক করার পর এই যে এটা ওখানেও পাইছি, পাই নাই? পাইছি। অনেকগুলো অপশন আছে, বাট এতগুলো আমাদের দরকার নাই। আমরা শিখবো ওয়েব আর কি প্রিন্ট। ফটোটার দরকার আছে, দরকার বলতে জাস্ট সাইজগুলো, বুঝা গেছে? আচ্ছা, এইখানে সেই একই কথা বারবার বলতে ভালো লাগবে না, নাম দিতে হবে, জানি তো, তাই না? উইথ হাইট, তাই না? নামটা আমরা কি বুঝে বলছিলাম যে আকিকা দেওয়ার পর নাম হইতে পারে, আবার বড় দিতে পারেন, মনে করলে এখন দিবেন অথবা যখন সেভ করবেন তখন দিবেন। এখানে পরিমাপ করার মেজারমেন্ট দেওয়া আছে, কি দেওয়া আছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পাইকাশ। আমাদের এইটুকু একই জিনিস, এই দুটো আমাদের লাগে না। তো না লাগলে এই দুটো আমাদের ইঞ্চির, এগুলো কি সংক্ষিপ্ত রূপ, ইঞ্চি থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিলিমিটার। তাহলে এগুলো তো জানলাম। উইথ হাইট জানলাম, ওরিয়েন্টেশন আমি কেমন চাচ্ছি সেইটা, আর্টবোর্ড কয়টা আর্টবোর্ড নেবেন এটা আমাদের দরকার, টেকনোর দরকার নাই। রেজুলেশন, এখানে একটা বিষয় আছে, রেজুলেশনটা এখানে আমাদের কি করতে হয়, মেজারমেন্টটা করতে হয়। কি করতে হয়, যে আমরা যদি প্রিন্ট রিলেটেড কোনো কাজ করতে চাই এখানে, তাহলে কত দেব, 300। আর এখানে যদি ওয়েব রিলেটেড কোনো কাজ করতে চাই, একটা ব্যানার বানাচ্ছেন, পোস্টার বানাচ্ছেন, এখানে বানাচ্ছেন মানে ফটোশপে বানাচ্ছেন, তাহলে সেটা দিবেন 72। কত পিক্সেল, 72 রেজুলেশন, পিক্সেল না 72 রেজুলেশন, বুঝা গেছে? কালার মোড এখানে আছে কয়টা, ওখানে দেখছিলাম পাইছিলেন কয়টা, কি কি এখানে আছে কয়টা, 5টা আছে। কি কি, বিটম্যাপ, গ্রেস্কেল, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাম্প কালার। আরজিবি কি, বিটম্যাপ কি জানতে হবে। বিটম্যাপ হচ্ছে সেই কালার যে কালারে 100% ব্ল্যাক থাকে, 100% হোয়াইট থাকে। কি থাকে, 100% ব্ল্যাক এবং 100% হোয়াইট। 100%ই ব্ল্যাক থাকে, 100%ই হোয়াইট থাকে, তাকে বিটম্যাপ কালার বলা হয়। বুঝা গেছে? গ্রে স্কেল, যে কালার ব্ল্যাক এবং হোয়াইটের সংমিশ্রণে তৈরি হয় তাকে বলা হয় গ্রে স্কেল কালার। ব্ল্যাক এবং হোয়াইটের সংমিশ্রণে, বিটম্যাপ 100% ব্ল্যাক, 100% হোয়াইটের সংমিশ্রণে। ক্লিয়ার? আরজিবি, সিএমওয়াই কে আপনারা জানেন না, জানেন না? আরজিবি কি, সিএমওয়াই কি সবই জানেন, তাই না? আচ্ছা, ল্যাম্প কালার আমরা ইউজ করি না, ওই যে ল্যাম্প প্রিন্ট যারা হয়, ল্যাম্প প্রিন্ট করি না, তারা সেটা ইউজ করে। বুঝা গেছে? এখানে আছে 8 বিট, আমরা 8 বিটেই করবো। 8 বিট দিলে আরো বাড়বে রেজুলেশন, 16 বিট দিলে আরো বাড়বে। ব্যাকগ্রাউন্ড আমরা
হোয়াইট কালারেই নিই সচরাচর। যদি মনে করেন আমি চেঞ্জ করবো তাহলে এখানে আরো অনেকগুলো হোয়াইট আছে। ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক, আমি যদি ব্ল্যাক চান ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট কাস্টম, কাস্টম হলে আপনি এখান থেকে সেট করতে পারবেন। ট্রান্সপারেন্ট বলতে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর ব্যাকগ্রাউন্ড কালার এটা একটু বুঝতে অসুবিধা হবে, তাই তো দেখাচ্ছি পরে। বাকি যা আছে তাই থাকিবে। এখন আমরা এখানে কি করব, ক্লিক করব। পাইছি? এদিকে আপনাদের আরো অনেক কিছু আসবে, সেই আগের মতো টান দিয়ে সরাতে পারবেন, বাট এখানে লেয়ার রাখতে হবে, কারণ লেয়ার ছাড়া এখানে আমরা কোনো কাজ করতে পারবো না। ফটোশপে কি করতে হবে, লেয়ার মেইনটেইন করে কাজ করতে হবে, স্তর মেইনটেইন করে কাজ করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এখানে কন্ট্রোল আর প্রেস করা আছে, তার জন্য এটা আছে। এখানে একটু আমরা ক্লিক করি, ডবল হয়ে যাবে। হয়েছে ডবল? আচ্ছা, এই যে মেনু বার, সাব মেনু বার, অপশন বার, কন্ট্রোল বার, যাহাই বলি না কেন একই জিনিস। টুলস বার, প্যালেট, ফরওয়ার্ডিং প্যানেল, কারণ অনেকগুলো প্যালেট আছে, এটা বলা হচ্ছে। ক্লিয়ার? আর কিছু এখানে আছে? আচ্ছা, ওই যে ওখানে যখন নিলাম তখন একটা ব্যাকগ্রাউন্ড কি ছিল, যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল না? ছিল না? হোয়াইট না, কি আছে? হোয়াইট এসে, এটা ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালার বলতে যখন আমরা নিব তখন এইখানে দেখেন দুটা কালার আছে, টুলস প্যালেট অথবা নিচে কালার প্যালেট। এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারে যা থাকবে তাই তখন ওটা নিয়ে আসবে। বুঝতে পারছি না? পাই নাই? আচ্ছা, দেখেন আমি এখান থেকে করে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, আসছে কালারটা, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এটা নিয়ে নিছে। এখানে ক্লিক করলে এটাই আসবে। প্রথমে সাদা থাকে, ব্ল্যাক হোয়াইট থাকে, উপরে হোয়াইট নিচে ব্ল্যাক, ব্ল্যাক কালার আসবে। আপনি চেঞ্জ করে যদি রাখেন তাহলে যেটা আসবে। আর যদি বলেন যে না আমি আমার মতো এখান থেকে প্রথমে নিব, তাহলে এখান থেকে দিতে হবে কাস্টম। কাস্টম চলে আসছে কালার, যেমন দিবেন এখানে মন চাইছে এই কালার চলে আসছে, ক্লিক করেন ওই ব্যাকগ্রাউন্ডটি চলে আসবে। বুঝছি? তাহলে আমরা ডকুমেন্ট নিতে পারবো, তাই না? ট্রান্সপারেন্ট ডকুমেন্ট নিতে পারবো, ওখান থেকে নিতে পারবেন ট্রান্সপারেন্ট ডকুমেন্ট। কি লেখা আছে? ডকুমেন্ট সেটআপ, হয় ডকুমেন্ট সেটআপ ইম্পর্টেন্ট, ইউনিট, রেজুলেশন, কালার মোড। অলরেডি এটা কমপ্লিট আছে। কি স্ক্রিন মোড। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কি অনেক কিছু জেনে ফেলছি না? স্ক্রিন মোড আছে কোথায়? পাইছি? তিনটা স্ক্রিন মোড আছে, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আর ফুল স্ক্রিন মোড। বুঝা গেছে? এখন আছে কি স্ট্যান্ডার্ড স্ক্রিন, যে ফুল স্ক্রিন উইথ মেনু বার দিই, ফুল স্ক্রিন হবে, শুধু খালি মেনু ভালো থাকবে। আর যদি এ প্রেস করি তাহলে চেঞ্জ হবে, ফুল স্ক্রিন। এ প্রেস করেন চেঞ্জ, এ প্রেস করেন চেঞ্জ হবে, এ প্রেস করলেই কাজ করবে। বুঝা গেছে? আচ্ছা, ডকুমেন্ট সেটআপ বুঝতে পারছি। কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলছি, এর বলছি, বারবার এই কথা তো ভালো লাগবে না, ওখানে একবার বলছি আবার বলবো, তাই আর বললাম না অত কিছু। ঠিক আছে না? এখন যদি বলে না স্যার বলেন শুনবো, তাহলে শোনাবো, কারণ পরীক্ষা দিতে গেলে কি লাগে, জ্বালা লাগে, তাই না? আর আপনি কি এই ক্লাস টেস্টে যাবেন তখন ওরকম করে যান, তো এখানেও সেম তাই। যখন আপনি কিছু করবেন তো ক্লাস টেস্টের মতো, আর যখন পরীক্ষা দিতে যাবেন তখন এখানেও সেম নিয়ম মেনেই আপনাকে কাজ করতে হবে। বুঝা গেছে? ওকে, আচ্ছা, তারপর কি আছে? তারপর হচ্ছে জুম ইন, জুম আউট, ডকুমেন্ট প্যান, কালার অ্যাপ্লাই। ও বাবা, জুম ইন, জুম আউট, ওখানে জুম করছি না, এখানে যদি ওয়ালটার ধরে কি করেন, কালার হুইলটাই দিন, তাহলে জুম ইন জুম আউট হচ্ছে জুম ইন জুম আউট হচ্ছে। ওয়ালটা ধরে হুইলটা ওপর নিচে করতেছি, কন্ট্রোল অল্টার শিফট মাইনাস, জুম আউট। অল্টার ছেড়ে দেন, জুম, মানে কন্ট্রোল স্পেস জুম, কন্ট্রোল অল্টার স্পেস জুম আউট। কিবোর্ড থেকে প্লাস, সরি কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, যাহা খুশি যেটা যেমন চাই। বুঝা গেছে? যার যেটাতে অভ্যস্ত সুবিধা।
ডকুমেন্ট প্যান, আপনি ডকুমেন্ট প্যান বলতে ওখানে কিন্তু আমরা করেছি, মনে আছে? আর্টবোর্ডটাকে নজরা মনে নাই? স্পেস বার করে না করতাম না, যে হ্যান্ড টুল চলে আসতো, কিন্তু করতে পারছে কি? করতে পারছি না। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে এটা করা যায় না। আবার যায়, কখন যায়? যখন আপনার আর্টবোর্ডটা কাকে ক্রস করে, এই যে এখন যাবে, ঠিক আছে? যাচ্ছে, বুঝতে পারছি। তখন কি হবে? হ্যান্ড টুলে কাজ করে। এখন কিন্তু কাজ করবে না, কাজ করবে না। আবার এটা দেন, এখন কাজ করবে। কারণ কি? ফুল স্ক্রিন দিয়েছি। আবার প্রেস করেন, এখন তো এমনি কাজ করবে, কারণ ফুল স্ক্রিন মেনু আছে। বুঝছি। তারপর কি আছে? কালার অ্যাপ্লাই, সিলেকশন বেসিক, লেয়ার বেসিক, আন্ডু রিডু, শেপ। এই তো খেলা জমে গেছে এখন, খেলা জমছে এখন। এখন তো দেখলাম এখন কি খেলা জমছে দেখেন। এই যে প্রথমে আছে কি টুল? মুভ টুল। মুভ টুলে কি করা যায়? মুভ করা যায়। কি মুভ করা যায়? এক স্থান থেকে আরেক স্থানকে নেওয়া যায়। তার কাজ হচ্ছে এটা, বুঝা গেছে? ওকে। তারপরে এইখানে 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 এই যে যতগুলো এই তিনটা জিনিস যা আছে এগুলোকে সবগুলোকে বলা হয় সিলেকশন টুল। কি টুল? এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা ওই যে 4-5 ভাই যা সবগুলো বের হয়ে যাবে, ঢুকাইতে থাকে, বুঝা গেছে? প্রথমটা হচ্ছে কি? রেক্টেঙ্গুলার মার্কি টুল। তারপর হচ্ছে কি? ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। এই দুইটা আমাদের লাগে না, কাজে পান না, প্রয়োজন পড়ে না, কিন্তু উপর দুইটা লাগে। তো এই যে একটা জায়গা আছে, এই জায়গাতে আপনার জমি কোনটা জানেন আপনি? মানে এখন কার আছে? বাবার আছে, আছে না বাবার? এখন তো বাবার জমি, আমরা 3-4-5 ভাই, ভাগ করা লাগবে না? তো ঠিক দেখেন, এই যে রেক্টেঙ্গল টুল মার্কেট টুলটা নিলাম, নিয়ে আমি এখন এখান থেকে ভাগ করলাম, এইটুকু আমার করছি না? তার মানে কি? এখন একটা দাগ দেওয়া হয়েছে, তার মানে কি? এটুকু কি আমি করছি? সিলেক্ট করছি, যেটুকু আমার। আমার আমি যদি এখন অন্য কিছু ক্লিক করি, থাকবে? আছে তাই না? আছে তাই না? আমি এটা অন্য কিছু করছি, ক্লিক করেন, নাই তো। কন্ট্রোল জেড দেন, ব্যাক স্পেস, আমার এখানে আসছে। কিন্তু যদি অন্য কিছু কাজ করতে চাই, তখন কিন্তু এইটা থাকবে না। সিলেকশন করতে চলে যেতে পারে, যাবে না? মুটুলে গেছি, বারে ক্লিক করে চলে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না কেন? না, কন্ট্রোল ডি না প্রেস করলেও চলে যায়। আচ্ছা, তো এই যেটুকু আমি দাগ করছি, কিন্তু কি করছি? কালার দিব না, এখন ওয়াল তুলে দিব চারিদিকে কালার দিয়ে। কি করতে হবে? কালার অ্যাপ্লাই করতে হবে। কেমনে করবো জানি না। তো আগে বলছি ফটোশপ কি নিয়ে কাজ করে? লেয়ার নিয়ে কাজ করে। ফটোশপ মূলত পিক্সেল নিয়ে কাজ করে, কিন্তু প্রতি স্টেপ কিভাবে কাজ করতে হবে? লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো এই যে একটা নিলাম, এটাকে লেয়ার নিব কোথায়? এই দেখেন নিচে লেখা আছে প্লাস, কি চিহ্ন আছে? এই প্লাস চিহ্নটা ক্লিক করলে লেয়ার আসবে, অথবা কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন। এত দূর টিপার দরকার নেই, কারণ তিনটা কিবোর্ডে টিপবেন, মাউসে ক্লিক করবেন, তাহলে আসবে। আপনি এখানে সরাসরি ক্লিক করলে চলে আসবে। তাহলে আমরা কি করলাম? লেয়ার নিব। যে কোনো জায়গাতে কাজ সিলেকশন দিয়ে কাজ করতে হলে সিলেকশন করার পর পরে লেয়ার নিব, অথবা লেয়ার নেওয়ার পর আমি কাজ শুরু করব। কালার অ্যাপ্লাই করার পর লেয়ার নিলে লেয়ার অ্যাপ্লাই হবে না, বুঝছি? আচ্ছা, তাহলে এখন আমি লেয়ার নিছি, সিলেকশন করছি, যেটুকু আমি ভাগে পাইছি, কাজ দিতে হবে। তো কালার কোথায় আছে? এতে এখানে আছে, তো নিয়ে দিয়ে দিই, বুঝছে না? তো এখানে দুটা কালার প্যাড আছে। কি কালার প্যাড আছে? একটা আছে কি কালার? ফরগ্রাউন্ড কালার। একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার। সেট ফরগ্রাউন্ড কালার, সেট ব্যাকগ্রাউন্ড কালার। তা আমি এখানে কোন কালারটা অ্যাপ্লাই করব? যেটা খুশি আপনারা করতে পারেন। যদি আমরা ফরগ্রাউন্ড কালার ইউজ করতে চাই, তাহলে অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, ফরগ্রাউন্ড কালার উপরের কালারটা। আমি বলে না, আমি নিচেরটা করবো ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস, অথবা কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট, একই কাজ।
কালার করতে পারবো না এখন, এটা সিলেক্ট করতে পারবো না, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, সিলেকশন ছিল উঠে গেছে, এখন আর ধরে নেবে এই টানতে পারছে। কিন্তু যদি আমি লেয়ারটা না নিতাম তাহলে কিন্তু এর এইভাবে পারতাম না, বুঝছি? তাহলে কি করলাম, কালার অ্যাপ্লাই করতে পারছি, সিলেকশন করতে পারছি না, পেয়ে গেছি। আরো কিছু আছে, কি আছে আচ্ছা বলে দেখতেছি। তাহলে এখানে এটা আছে তাই না, আচ্ছা এটাকে ব্যাক স্পেস দিলাম, ডিলিট হয়ে গেছে। এই যে আমরা এখানে একটা সিলেক্ট করছি, এইখান থেকে আমরা দিলাম কি দিব, গ্রিন দিব, এই কালার দিব, দিলাম, দিয়ে অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি দিলাম, বুঝছি দেখো নিশান, বুঝছি? না বুঝলে আও কাটবেন, সাল বুঝি নাই, বুঝাই দেন। খিদে লাগছে, জানি দেন, খেয়ে আসেন, টাকা নাই দিতে পারবো না। কি লাল কালার, এই কালার আসলে দেন, রেড কালার দিব তো, আইস রেড কালার। এবার অল্টার ব্যাক স্পেস দিলাম, কালার হয়েছে, অল কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট করছি, হয়েছে না? এখন দেখেন টানছি, রানিংটা একটু এদিক হয়ে গেছে, একটু বাম দিকে নিয়ে যাবো, লক ছিল, লকটা ছুটালাম, টানতেছি, বংশ পুরোটাই চলে যাচ্ছে। কন্ট্রোল জেড আন্ডু, কন্ট্রোল জেড আন্ডু, এই অবস্থায় করছিলাম। এইটা কি লেয়ার, লেয়ার কি করা আছে, লক করা আছে, কালারটা ক্লিক দিলাম, লক ছুটে গেল, ছুটে নাই, ছুটে গেছে। এখন আমি চাচ্ছি যে এই যে লাল অংশটুকু আছে সেন্টারে না একটু বামে নিব, যাচ্ছে বামে, যাচ্ছে তো, পুরোটাই যাচ্ছে, কারণ কি একটা ঘরে বন্দি করা আছে, একটা লেয়ারে কাজ করছে, বুঝতে পারছি? যদি আমি প্রতিটা লেয়ার ওয়াইজ করতাম তাহলে এটা কাজটা হতো না, বুঝছি? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এখন একটা কি দিব, লেয়ার নিব, লেয়ার নিছি, এখান থেকে কি দিব, কালার দিব, দিছি কালার, অল্টার ব্যাক স্পেস, কালার হয়েছে, কন্ট্রোল ডি হয়েছে, আরেকটা লেয়ার নিলাম, এটা নিলাম। এখন আপনার মনে হচ্ছে একটু এদিক হয়ে গেছে তাই না, আমি স্পেসে প্রেস করি তাহলে কি আমি এটা কি করতে পারি, যেখানে খুশি নিয়ে যেতে পারি। তা আমি এখানে যে ছোট করে এখানে রেখে দিলাম, রেখে কি করলাম, রেড কালার দিব, এটাকে রেডের কাছে নিয়ে আসলাম, এটাকে নিয়ে গেলাম উপরে, ওকে দিলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি দিলাম, হয়েছে। এখন দেখেন আপনি চাইলে এরও সরাতে পারবেন, আপনি চাইলে এটারও সরাতে পারবেন, আপনি চাইলে এটারও, চাইলেও এটারও, চাইলে এটারও, যা খুশি করতে পারবেন। কারণ কি প্রতিটা কাজ আমি কি করছি, লেয়ার অনুযায়ী লেয়ার লেয়ার লেয়ার, বুঝছি? এখন যদি এরকম হয় যে এই লেয়ারটা চলে গেছে নিচে, দেখেন এভাবে টেনে নিয়ে আসে, দেখেন ডবল ক্লিক করছে না, এখানে ডবল ডবল ছেড়ে দিবেন, দেখা যায় না। আপনি করছেন যে এখানে তোমার লেয়ার আছে কিন্তু ওরে পাচ্ছি না, কারো পাচ্ছি না, কারো পাচ্ছি না, কারণ কি এইটা তো হলো বড় আর যেটা ছোট। দেখেন এটা উপরে উপরে আছে না, নিচে আছে, দেখা যাবে। এবার যদি আমি উপরে করে দিই তাহলে এখন উপরে দেখা যাবে, বুঝছি? এইখানে অটো সিলেক্টে চেক মার্ক দেওয়া আছে, যার কারণে আমি যেটা ধরছি সেটাই হয়ে যাচ্ছে। যদি এটা চেক না থাকে তাহলে এটা কিন্তু যাবে না, লালটা যাবে না, আমি ধরছি লালটা যাচ্ছে না। কারণ কি, কারণ এই গ্রিন লেয়ারটা আমার কি করা আছে, সিলেক্ট করা আছে। আমি যে লালটা সিলেক্ট করতে চাই লালটা সিলেক্ট করবো, করে এটাকে টান দিব, যাবে। কারণ আমি এটাকে যতই এটাকে টান দিই, দেখেন যতই টান দিই ওই যাচ্ছে কি, দেখেন আমি ধরছি ক্লিক করছি এখানে, তারপরেও কি যাচ্ছে ওই, কারণ কি করা আছে, লাল লেয়ারটা সিলেক্ট আছে। ক্লিয়ার? ক্লিয়ার বুঝছি? না বুঝলে কন, লজ্জা পাওয়ার কিছু নাই, আমি আর আপনি তো, তাই না? আচ্ছা, ও মেলা বললাম না। তারপর কি আছে, লেয়ার বেশি, আনডু রিডু, আনডু রিডু করে ফেলছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ফিল জেড, এই তো হয়ে গেছে। আর কিছু কেমন শেষ, ফটোশপ শেষ, ঠিক কথা, রাইট কথা, ফটোশপ শেষ। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে বলছিলাম এইটা এইটা এবং এইটা
সবগুলো কি সিলেকশন টুল, তাই না? আমরা শিখলাম এই দুইটার কাজ শিখছি, তাই না? এই আইটাকে বন্ধ করে দিই, চোখ বন্ধ করে দিই, দেখেন 9 মানে হাইড কন্ট্রোল 3 এর মতো। এখানে 3 হবে না, এটা ক্লিক করলেই হয়ে যাবে, ক্লিক করেন চলে আসবে, বুঝছি? এখানে আরো 3টা টুল আছে। কি টুল? ল্যাসো টুল। ল্যাসো টুল হচ্ছে ফ্রি, আপনি ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন, ইচ্ছা মতো। হয়েছে? হওয়ার পর আপনি একটা কি, আমি গেছি একেবারে লেয়ার নিয়েছি, লেয়ার পর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়েছি, কালার হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়েছি, ডিসপ্লে হয়ে গেছে। এটা ছোট বড় করতে পারবো, বাট মডিফাই করার অপশন নাই। কার মতো ইলাস্ট্রেটরের মতো একে মডিফাই করার মতো কোনো অপশন নাই। আছে, এখানেও আছে, বাট কত দূর এখন আমরা দেয়নি, গেলে আমরা ওইটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে বাকি কাজগুলো দেখে নিই, তখন বলবেন স্যার এইটু দেখার নাই। তাহলে লেখা টুলে পাইলাম কি, ফ্রি সিলেকশন, মানে আপনি ইচ্ছা মতো করে সিলেকশন করবেন, তাই না? জমি আছে যেটা হবে ওইটা আমার, মানে একসাথে ইচ্ছা মতো সিলেকশন করতে পারবেন। এখন বলছে আছে না, খাস জমি ছিল যখন একদিন রাত্রে, হঠাৎ তখন ছোট বলতে মনে পড়তেছে আর কি, আমার দাদা বলতেছে আজকে বাইরে সব থাকতে হবে। বাইরে কেন দাদা? আমি বুঝতে পারছি না, জানিও না ঘটনা কি, পরের দিন শুনতে পাচ্ছি, মানে ছোট ছেলে তো, আমাকে কেউ বলবে না যে আমি কেন, তারপরে জিজ্ঞেস করছি, তখন বলছে কি বলছে যে আমাদের যেটা গোয়ালঘর ছিল বেশ বড়, কারণ ওই গোয়ালঘরে মোটামুটি 30 থেকে 35টা গরু থাকে, এরকম গোয়ালঘর। তো গোয়ালঘরের চাল যেটা খড় দিয়ে চালি করা আছে, চালিটা জোগাতে হবে, বাড়াতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন ওই যে লেখা টুল দিয়ে, ওই যে বললাম দড়ি দিয়ে মেপে দিলেন, ধরলেন এদিকে এদিকে, এইটুকু আমার করতে পারবেন, বুঝা গেছে? তারপর কি আছে? পলিগন লেসো টুল। কি টুল? পলিগন লেসো টুল। এই যে যতগুলো সিলেকশন টুল আছে, একটা কাজ কিন্তু এক এক রকম, নাম কিন্তু সিলেকশন। এর কাজ কি দেখেন, ক্লিক করছেন লেগে গেছে, এই দৌড়ে গেছে, যেদিকে যাবেন এরকম, যেদিকে যান এরকম, এদিকে যান এরকম, এদিকে যান এরকম, এদিকে যান এরকম, মানে এইটা থাকে বুঝে আসবে, বুঝে না, বুঝছি? এটা লেয়ার নেন, অল্টার ব্যাক স্পেস দেন, কন্ট্রোল ডি দেন, হয়ে গেছে। হার্ডের আছে কি কুমির, তাই না? আচ্ছা, মানে যা বানাবেন এক কথায়। তো এইটা দিয়ে সচরাচর আমরা কি বানাই, ধরেন এই যে ক্লিক করলাম, ক্লিক করছি, ক্লিক করছি, ক্লিক করছি, ক্লিক করছি, এই যেখানে গেলে দেখেন জিরো আসলো, জিরো আসছে না? এই দেখেন এই জিরো চলে আসছে, তার মানে কি আপনি স্টার্টিং পয়েন্টে, এখন ইন পয়েন্ট কি হচ্ছে, এক জায়গায় হয়েছে, ক্লিক করেন, ঠিক আছে। লেয়ার লেন, অল্টার ব্যাক স্পেস দেন, কন্ট্রোল ডি দেন, হয়ে গেছে। বুঝছি? পারলাম না? তো এরকম প্রতিটা টুলসের কি আছে কাজ। তারপর কি আছে? ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক মানে কি? চুম্বক। ম্যাগনেটিক মানে কি? চুম্বক না? ম্যাগনেটিক ল্যাসো টুল। ল্যাসো টুল মানে কি ছিল এখানে? ফ্রি। এইটা সেম তাই। তো সেম তাই হলে আমাকে নিতে হবে কিছু জিনিস নিতে হবে, না হলে আমি বোঝাতে পারব না। কি নিব? ডেস্কটপে কোন ছবি আছে কি? মানে তো হচ্ছে, আচ্ছা আমার পেনটা দিয়ে একটু আছে নাকি? থাইস না থাকলে বিপদ। আচ্ছা আচ্ছা মনে নাই, আচ্ছা দেখি কোথাও পাই কিনা। আচ্ছা এখানে কিছু থাকতে পারে, ক্লাস ওয়ানে দেখি কোনটা নিই তাহলে বেশি ভালো লাগবে। পাচ্ছি না কেন? আচ্ছা এখানে দেখি কোথায় এখানে থাকবে না আরো।
একটা রেল ধরলাম, ধরে নিয়ে আসলাম, এসে এখানে ছেড়ে দিলাম, ওপেন হয়ে যাবে। সানসিল্ক শ্যাম্পু পাইছি না? কন্ট্রোল জে দিলে কি হয়? লেয়ার কপি হয়। কন্ট্রোল দিলে কি হয়? খাতা কলম নিয়ে আসা হয় না। কন্ট্রোল দিলে কি হয়? সারা খাতা কলম নিয়ে আসা হয় না। আপনি সুযোগ দিয়েছেন। আমি একটা মানুষ, একটা জিনিস কতবার বলা লাগে বলে না নিয়ে আসেন, আমি কয়দিন বলবো? একই জিনিস যখন প্রতিদিন লেবু বেশি টেপলে কি হয়? তুমি একই জিনিস বারবার বলতে ভালো লাগে না। আচ্ছা, কি শিখছিলাম? ম্যাগনেটিক ইলেকট্রিক। এর কাজ হচ্ছে সিলেকশন করা। আপনি এখানে ক্লিক করলে, ক্লিক করে পাঁচ দেখা শুধু নিয়ে আসবেন। দেখেন দুধ দেওয়া আসছে, দেখেন চলে যাচ্ছে না? বাট ভাই দুধ আসবে যাবে, তাও চলে যাচ্ছে। দেখেন এই বাইরে দিয়ে চলে গেছে। চুম্বক যদি বেশি দূরে নিয়ে যান আকর্ষণ করে, কাছে গেলে আকর্ষণ করে। এটাও সেম তাই, কাছে গেলে আকর্ষণ করবে। যখন কাছ দিয়ে আপনি এভাবে নিয়ে যান, কাছ দিয়ে 19-20 করে নিয়ে যাবেন, চলে যাবে। কর্নার থাকে, কর্নার ক্লিক করে দেন, সে কোণাটা ধরে নেবে। ধরেন এভাবে নিয়ে চলে যান, ল্যাশো টুল। তাহলে কি আপনার সিলেকশনটা তাড়াতাড়ি এই হয়ে গেল, বুঝছে না? এখন গেলাম মুখ তুলে ধরলাম নাকি, এখানে টাক করে ধরে নিয়ে চলে আসলাম, এখানে ছেড়ে যায়, চলে আসছে। কি করছিলেন? কিচ্ছু করেন নাই। আমি এই যে এখানে ছিল এই ইমেজটা, এরা এইখানে কেন লেখা আমার কোন পারবেন? নিজে যান খায় আসে, তারপর টাকা না থাকলে না খায় থাকে সব। আমি করছি, আমার টাকা নাই। আমি করছি, আমার টাকা নাই। বুঝি নাই। সেফ খেললেন? সেফ বুঝলাম না, মানে আপনি একটু নিরাপদে। আচ্ছা বুঝতে পারছি, বুঝে ফেলছি। আমি আগে সেফের জন্য চলে গেছি, নাই বলে সেফের জন্য চলে গেছি, তাই না? টাকা নিব, টাকা নিতে ভুলে গেছি, মানে বেশি টাকা নাই, মেবি দেখি কয় টাকা আছে। টাকা নেওয়া দরকার ছিল, কাজ ছিল, ও কাজটা করা হবে না। এটা ব্যানার বানাতে হবে দোকানের, কাজ হবে না যে টাকা আছে। দেখেন সিলেকশন করছি, করার পর কি করলাম? জাস্ট মুখ তুলে গেলাম, কান ধরে টানলাম, এরপরে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, হয়ে গেল। হয়েছে না? এখন যদি ব্যাকগ্রাউন্ড অন্য কোনো ব্যাকগ্রাউন্ড রাখেন, ওই ব্যাকগ্রাউন্ড এখন এটা চলে আসলো, হয়ে গেল। বুঝছি? আচ্ছা, ওটা ছিল কি ম্যাগনেটিক লিস্টের কাজ। এই তিনটা টুলসের কাজ আমরা শিখে ফেলছি। এবার পাশে আছে আরো তিনটা, অবজেক্ট সিলেকশন টুল। কি সিলেকশন? অবজেক্ট সিলেকশন টুল। এখানে গেছি, সিলেকশন করা আছে, আপনি কন্ট্রোল ডি করলেন, ডিসিলেক্ট করলেন। করার পর এইটা থেকে এসে এইখানে সিলেকশন কি করছেন, এখানে কি করছি? অবজেক্ট সিলেকশন। এখানে দেখেন লেখা আছে কি সিলেকশন সাবজেক্ট, জাস্ট এটা ক্লিক করবেন, তারপর একটু ওয়েট করবেন। সে ধরে ফেলছে। এখন আপনি মুখগুলো যাবেন, একই কাজ, ধরলেন, নিয়ে এসে ছেড়ে দিলেন। তাহলে দেখেন আপনি কি করতেছেন, প্রতিটা কাজের টুলসের কাজ কিন্তু কি সিলেকশন, বাট এক একটা কাজ এক এক ধরনের। মানে আপনার যদি এরকম কাজ হয়, তাহলে কি আপনি ল্যাশ টুল দিয়ে সিলেক্ট করবেন না? এটাই আপনাকে বুঝতে হবে। ওই যে বলছিলাম, কেচির কাটও কাটা, ব্লেডের কাজও কাটা, কলাতের কাজও কাটা, বটির কাজও কাটা। এখন যদি বটি দিয়ে বলেন গাছ কাটেন, কাটা হবে, কিন্তু সময়। এখানেও সেম, আপনাকে এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে, কাজ করতে হবে। আটটা বটি নিয়ে আসবে, তাই না? আপনি ব্লেড দিয়েও গাছ কাটতে পারবেন।
ব্লেড দিয়েও কিন্তু গাছ পার কাটবে হয়ে যাবে, দাও। কিন্তু আমার জীবন শেষ হয়ে যাবে। কারণ প্রতিদিন একটু করে খোটা দিয়ে থাকবে খোটা দিতে থাকবে খোটা দেবে একদিন না একদিন কেটে যাবে। একদিন না দিন কাটবে কিন্তু এমন একটা জিনিস, আপনি যতটুকু কাটছেন গাছ আবার কি করছে রিকভারি করে ফেলছে, যদিও তো দ্রুত রিকভারি হয় না, তাই না? তাহলে এখন কি হচ্ছে, আপনি গুটিতে কাটবেন ওই ইলেকট্রিক ক্লথ নিয়ে যে ধরবেন শেষ ঠাপ করে পড়ে। আরো সুন্দর গাছ আছে, ইউটিউবে দেখলাম, ইউটিউবে দেখলাম বিশাল বড় বড় গাছ মেশিন দিয়ে ধরতেছে হবে, টানলো গাছের সাইডে যা গাছ ডালপালা ছিল সব কিছু সোজা নিয়ে এসে গয়ে ধরালো, কেটে গেল, ধরে সুন্দর করে ফেলে দিল। কত মানে প্রযুক্তি আসছে। বাট আগে কি করতো, বিশাল বড় বড় মাচান করছে করে ক্রস ধরে টানছে, বিশাল বড় বড় তালের গাছের তীর বানাইছে, তীর দেখছেন, তীর দেখছেন তালের গাছে? এদিকে তো হাটও নাই, এত হাটে মানে পাওয়া যায়, 9 হাটে মানে পাওয়া যেতে পারে তালের এই মোটামোটা তীর, বলে আমি তীর বলতাম না, এবং ঘরের এবার থেকে উপর দেওয়া থাকতো, ওই দেওয়ার উপরে আবার ই দেওয়া থাকতো মাছের বাতা, বাতার উপরে আবার একটু খড় দেওয়া থাকতো, খড়ের উপরে আবার মাটি দিয়ে তালাটা ছাদ দেওয়া থাকতো। ওই ছাদের উপরে আপনি দৌড়ান, লাফান, যা ইচ্ছা করেন, একটু কাঁপলো না। আমাদের বাড়িতে যে তীর দেওয়া ছিল 1 ইঞ্চি কাটা মেরে ঢোকাতে পারতাম না, ঢোকে না, কারণ মানে এত কাঠ ই ছিল, সার ছিল, তার ঢোকে না, তার কাটা। যদিও সে বাড়ি নাই, মাটির সাথে মিশে শেষ। আচ্ছা যাও পাইছি, তারপর কি আছে, কুইক সিলেকশন টুল। কি সিলেকশন টুল? কুইক সিলেকশন টুল। এই যে এক কালার আছে, এটাকে একটু বড় করতে পারেন আপনি, কিন্তু ব্রাশটা আপনি বড় করতে পারেন কি টুল দিয়ে, দেখছেন কি টুল দিয়ে কাজ করছি, বুঝছি? বাস এটাকে ছোট করে নেবেন, ছোট করে জাস্ট এবার ধরবেন, বুঝছেন, হয়ে গেল, বেশি নিচে চলে গেছে, তাই না? কন্ট্রোল জেড, বুঝছি। অর্ডার ধরে আবার কি হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস, আবার প্লাস দেন, আবার কি হবে, প্লাস। বুঝা গেছে? এটা হচ্ছে কি কাজ, কুইক সিলেকশনের কাজ, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। আবার এখানে কি আছে, ম্যাজিক 1 2 ক্লিক করেন, পুরোটাই নাই নাই, কেননা নাই, এগুলোর কাজই হলো ম্যাজিকের মতো কাজ করা, জাদুর মতো কাজ করা। কি করবে, আপনি যে কালারকে দেখাবেন সেই কালারের সে সিলেকশন করে ফেলবে, সেম টু সেম, এক একটু নিচে হবে সাদা কালার, নিচেরটুকু ধরেন, কারণ সাদা নিচেরটুকু সাদা কালার না। এখন যদি আপনি ব্যাক স্পেস দেন, কি হয়েছে, ডিলিট হয়ে গেছে, দেখেন নাই। ক্লিক করেন, কন্ট্রোল ডি করেন, এখন দেখেন কি করেন, এই দেখেন নিচে একটু আছে না, নিচে একটু শ্যাম্পুল আছে, ছায়া আছে, দেখেন নিচে একটু, এই দেখেন নিচে ছায়া আছে, নিচে একটু ছায়া হয়ে গেছে, কারণ এই কালারটা সাদা কালার না, তার জন্য সে কি করতে পারেনি, সিলেকশন করতে পারে নাই। তো এই যে 4টা টুল, সিলেকশন টুলগুলো ছিল, দেখাইছি না, দেখেন, বুঝছি। সিলেকশন বেশি কমপ্লিট, লেয়ার বেশি কমপ্লিট, আনডু রেডু কমপ্লিট, ডকুমেন্ট সেটা আপনার করা লাগবে। এই যে জিনিসগুলো দেখলাম, এই দেখার ভেতর দিয়ে আমরা কি শিখবো বা কি শিখলাম, ক্লাস 1 এই যে এগুলো কি আছে, কার্টুন আছে, এই জিনিসগুলো দিয়ে যে সিলেকশন টুলগুলো দেখালাম, এই জিনিসগুলো দিয়ে আপনি এই কার্টুনগুলো তৈরি করতে পারেন। ভূত, পাখি, টিউল, আপনি এস, এই পাখিদের কথা বলতেছে, পেঁচা বসে আছে গাছে, কাঠঠোকরা কি করতেছে, কাঠঠোকরার মতো করে ঠোকর পারতেছে, ঠোকর পারে না যেহেতু, কি মাছ, ট্যাপা মাছ, তাই বলে দিলাম, ট্যাপা মাছ, পেঁচা, বাচ্চা খাবে, পারবে এরকম এগুলো বানিয়ে কি করবে, নিয়ে আসবে, আর নাই, আর নাই, বুঝা গেছে? এখন হোমওয়ার্ক কি থাকবে, এই যে কার্টুন বলেন, রেডিও বলেন, টেলিভিশন বলেন, মোবাইল বলেন, দুনিয়াতে যা কিছু আছে আপনার চোখের, যেটা আপনার কাছে কি মনে হবে, সহজ মনে হবে, সেগুলো 20টা করে নিয়ে আসবেন।
কি হয়েছে? ঠিক আছে 5টাই করে নিয়ে আসবেন। করে নিয়ে আসবেন না? তাহলে 5টা যেইটা আপনার কি ইচ্ছা। আচ্ছা তো পারবো না, দেখেন একটু দেখাই দিই। একটু কি করছি, এইগুলো সিলেক্ট করলাম, করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট দিয়েও ডিলিট হবে, ব্যাক স্পেস দিয়েও ডিলিট হবে। এখন দেখেন এখানে একটা কি নিলাম, নিছি একটা লেয়ার নিছি, নেওয়ার পর এখান থেকে একটু অরেঞ্জ কালারটা নিলাম, কারণ এটা নিছি, দিলাম অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি, হয়েছে না? আপনি যাচ্ছেন যে না এটা করুন না, আমি একটা কি দিব, কন্ট্রোল জেড দিই, সেটা একটা কি দিব, স্টক দিব। কেন দিব? স্টক দেখেন না, স্টক দেখেন নাই, স্টক দেখেন না, স্টক কোনটা, যা যেটা বর্ডার সেটা স্টক না। আচ্ছা তাহলে এখানে স্টক পাবো কোথায়? তাহলে আমি এখানে পাবো কোথায়? তার মানে কি কোথায় আছে? ফটোশপ এখানে আছে। কি রে ভাই, এটা কি আসলে কোনো জিনিস? তাহলে মনে যখন কোনো প্রশ্ন জাগবে তখন আগে কি করবেন, খুঁজবেন কই আছে রে, এরকম কোনো কিছু কই আছে রে, কই আছে রে, খুঁজতে থাকবেন। এডিট, এই দেখেন লেখা আছে, ক্লিক করলেন। এখন কালারটা কি, ওই কালার শুকলে ভালো লাগবে, বোঝা যাবে? ডবল ক্লিক করেন, কালো দেন, ওকে দেন, কালো করা হয়েছে। 50 পিক্সেল, এত পিক্সেল করে বেশি মোটা হয়ে যাবে। আপনি কি দিলেন? আচ্ছা 20 দেখি কি হয়, 20 পিক্সেল দিলেন, সেন্টার থেকে হবে, ওকে দেন, হয়েছে না? এবার ডিসিলেক্ট। বাপের 2টা টাকা কিন্তু চরিত্র কি একরকম হয়? একটা খুবই হারামের, একটা কি খুবই ভালো, এটা স্যার খুবই হারাম, হয় না? তো এরকম অনেক কিছু মিল আছে, অনেক কিছু আবার কি লো ভার্সনের এই ফটোশপ কোনটা, সেটা একবারে নিচে দেবেন। 1999 আমি কিছু সাপোর্ট করব না, সেজন্য CS6 ইউজ করবেন একটা, অথবা 7, ফটোশপ 7 অথবা CS6, 6টা ইউজ করে। এখন আপনি অ্যাপে যাবেন, কি বলছে যে কোনো প্রিন্টিং এর দোকানে দেখবেন ওরা 6 ইউজ করে না 7। ভাই এটাই খুব সুন্দর, ওখান থেকে অভ্যস্ত তারা। যতই আপনি তাকে ফটোশপ 20 দেবেন, আপনি বাস্তব দেবেন, দিবে না। আমাকে যদি বলেন যে ওইটাতে কর, ওইটাতে কর, আমি বলবো দরকার নাই, আমার এটা ভালো, কারণ এটাতে আমি কি অভ্যস্ত, ভালো লাগে, বুঝছি। এখন এই যে একটা কি দিলাম, খেলার মধ্যে একটা দিছি, আরে আমি কি দেবো, চোখ আর নাক কান গলা দিলে তো মাথা হয়ে যায়, হয় না? এই ধরেন এটা দিলেন, চোখ হয়েছে না? হয়েছে? কি নেবো, একটা লেয়ার নিয়ে ফেললাম, অল্টার ব্যাক স্পেস, লেন নাই, ও অল্টার প্রেস করে নি, হয়েছে না? কন্ট্রোল হয়েছে। এবার আরেকটা নিলাম, কি নিলাম, কি নিলাম, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল। তো এইটাও যদি এখানে রাখি দেখা যাবে নি, তাহলে কি করতে হবে? আচ্ছা তাহলে কেমন কালার দেবো, আমি করে ফেলছি কিন্তু কেমন দেবো? আপনি তো জানেন, আমি কি করবেন, এটা তো হয়ে গেছে, আরে কেমনে দেখা, এটা হয়ে গেছে, আইডিয়া অফ করে দিই, তখন আটা করি, জানেন না? কন্ট্রোল জেড। তখন করবেন কি, এখানে আবার কি নিয়ে আসতে, পুনরায় সিলেকশন নিয়ে আসতে হবে। কেমন নিয়ে আসবো, প্রেস করবো কন্ট্রোল, আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটার নাম হলো লেয়ার থাম্বনেইল, দেখেন লেখা আছে লেয়ার থাম্বনেইল, কন্ট্রোল প্রেস করবো, করে একটা ক্লিক করবো, চলে আসছে। এখন এখানে আমি কি কালার দিব, সাদা কালার, ওকে দিলাম, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এবার এখান থেকে ধরে নিয়ে চলে গেলাম, একটু এদিকে তাকাক, টেরা তাকাক, এদিকে তাকাক একটু, হয়েছে না? এখন চোখ লাগবে আমার এখানে আটটা, আমি আটটা তৈরি করবো না, এটাকে নিলাম, ধরেন চলে যাচ্ছে যে কন্ট্রোল ডি, কন্ট্রোল জেড গেছে।
তাহলে কোনটা কোনটা ধরলাম, এইটা আর এইটা, তাই না? ধরেন এটাকে শিফট ধরে এইটা ধরছি, ধরে এখানে কিবোর্ড থেকে কি ধরবো, অল্টার টান দেন এদিকে। কি হয়েছে, তাকাইছে এদিকে, হইবে? তাহলে বাম পাশে করে দিব, যাবো কি এডিট, এডিট থেকে লেখা আছে কি কন্ট্রোল ট্রান্সফর্ম, লেখা আছে কি এই দেখেন হরিজেন্টাল হয়েছে। এদিকে তাকাচ্ছে আচ্ছা, কেউ দেখবেন চোখের মনি পুরো নিচে আসবে এদিকে, এডিট করে তাকাবে। আর কেউ পারে কি এক চোখ এদিকে এক চোখ এদিকে, সবাই পারে না, হয়েছে না? এখন একটা কি দিবেন, একটা মুখ দিবেন, পারলে দিতে কেমনে দিব, তা আমি তো শিখছি এইটাই, তাহলে এইটুকুই দিয়ে দেন। একবারে হাসতেছে, যেটা লেয়ার নেন, লেয়ার নিয়ে কি দিলেন, কন্ট্রোল ব্যাক স্পেস, এই কালার দিয়ে হাসতেছে, হাসো হাসছে। দুটা দাঁত বের করি, মানে না বের করতে, এখান থেকে নিয়ে দুটা দাঁত বের করে দেওয়া হবে। লেয়ার নেন, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, দাঁত। কার্টুন মানে হাসি, তাই না? আটটা দরকার তো হাসাবেন, পারেন কেমনে পারেন, ফোগলা দাঁত। কারণ কি, হাঁটাতে গেলে যেরকম টুলসের দরকার, আমরা কত গেছি যাই নাই, ওইটা গেতে হলে আমাকে যেতে হবে কোথায়, এই যে এখানে লেখা আছে পেন টুল, ক্লিক করতে হবে, করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে একটা ক্লিক করে হয় টান দিবেন, এখানে একটা ক্লিক করবেন, করে এখানে একটা ক্লিক করে হয় সুন্দর করে এদিক গেল কে কাটলাম, তা হয়েছে না? আচ্ছা হয়েছে না? এবার আমি এখান থেকে কি এইভাবে টান দিবেন, আচ্ছা না দেন, আমি এখান থেকে যদি আবার এইভাবে টান দিই, এই দেখেন টাকা করে হাসুক, হাসছে। লেয়ার নেন, লেয়ার নিয়ে কি করবেন, কন্ট্রোল ইন্টার দিবেন, হয়েছে? এর পর যদি করেন যে হাসিটা দিব, এবার একের হাসি দিলেন, একের হাসি কন্ট্রোল ডি, এবার হাসিটা হয়েছে, এখন তো কবে না হচ্ছে, কিন্তু আমি কতদূর গেছি, জান নাই বাবার বাড়ি, তার আগে বলছেন বাবার বাড়ি চলে আসছি, তাহলে হইলো কই শ্বশুর বাড়ি চলে আসছি, শ্বশুর বাড়ি চলে আসছি, এটা শ্বশুর বাড়ি না, বুঝতে পারছি? এখন এটা হাত পা লাগাই দেন, দেবেন কারণ হয়ে গেছে, করে দিবেন, করে দিবেন। আচ্ছা, ওই যে বলছি, কারণ কি শিখছেন, একবার আচরণ দেখছেন, দেখলে আগে বলতে পারবেন যে এটা ওরকম হতে পারে, তাহলে কি ওই একই রকম যাবেন কই, এই ফাইল বুঝেন না কি আচ্ছা দেখেন, ফাইল, ফাইল থেকে সেভ, সেভে আমরা কি করব, র ফাইল যেটা পিএসডি, আর র ফাইল হচ্ছে পিএসডি, সেভ ক্লিক করব। কোথায় ক্লিক করব, ডেস্কটপে করলাম। আচ্ছা ডেস্কটপে না করি, আপনাদের 130 ব্যাচ এখানে আইটলন ফটোশপ সেভ করে দিলাম। কিসে হলো, পিএসডি, দেখার জন্য লাগবে জেপিজি, পিএসডি ফটোশপ স্ট্যান্ডার্ড ডকুমেন্ট, জেপিজি জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ, জেপিইজি, বুঝছি? যাব ফাইল, এখন দেখেন সেভ কিন্তু কি হয়েছে, হাইড হয়ে গেছে, এখন যাব সেভ অ্যাজ, কোথায়, ওখানে ওই নাম দিয়ে এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, আমি করব কোনটা, এই যে এটা জেপিইজি, বুঝতে পারছি? এটাও না, এটাও না, ওইটাও না, জাস্ট এটা, বুঝা গেছে? এইটা ক্লিক করলাম, করে জাস্ট দিয়ে দিলাম, যা আছে আর হাই করে দিবেন, ওকে দিবেন। এখন দেখেন আপনার কি কাজ কমপ্লিট, কোথায়, এইখানে, কোথায়, এইখানে, কোথায়, এই দেখেন দুই মাথা চলে আসছে, এই দুই মাথা শেপ করে নিয়ে আসতে হবে। চুরি করলে কি হবে, ধরা খাবে। আচ্ছা আপনি নিয়ে আসেন, দেখি বুঝতে পারি কিনা। না না না, ওইটা বলি আমি বুঝবো না কেমনে কি করতে হবে, নিয়ে আসছে এরকম ক্লাসে নিয়ে আসছে,
আমার সন্দেহ হলো যে ওয়াত্রাইতে এত সুন্দর ভালো কাজ করা সম্ভব না। এত সুন্দর কাজ সে আপনি করছেন? জি স্যার। তো কোন তো কেমন করছেন? স্যার করি না। কারণ আমি তো জানি আপনাদের লেভেল কতটুকু, কেমন আপনি করতে পারবেন, তাই না? কারণ হলো কি, আপনি প্রতিনিয়ত এখন কাজ করছেন ইলাস্ট্রেটরে, এখানে করতে আসবেন খালি পদে পদে খালি ঠোকর খাবেন। এখনই চোখ বন্ধ করে হাঁটতে যান, ঠাস করে এই চেড়ে খাবেন, একবার বাড়ি এই চেড়ে একবার বাড়ি খাবেন, খাবেন না? ওরকম আবার এখানে কাজ করবেন যখন কিছুদিন, তখন বলবেন ও এটাই ভালো লাগতেছে, কিন্তু এটাই বলবেন স্যার ওটাই ভালো ছিল, স্যার ওটাই ভালো ছিল। আমার এইটা ভালো লাগে না, এখন শিখাতে হয় তাই শিখাই। কারণ আমি প্রথম থেকেই ওর লোগো বানাই, লোগোটা নিয়ে ভালো লাগে, ওটা নিয়ে কাজ করি। আপনি যদি বলেন স্যার আমাকে ভালো একটা বিশাল একটা ব্যানার বানিয়ে দিতে হবে, খুব আই গেছি, আমি পারব না, ভালো কেমন কবে করি নাই, আমি পারব। কারণ আমি তো বেছে নিয়েছি লগো নিয়ে কাজ করা, লগো দেন করে দিচ্ছি, যেরকম লগো নেবেন। এখন যদি আপনি মেডিসিনটা করে দেয় বলেন আমার পাটা কেটে ফেলেন, কাটে ফেলতে পারবে? আমার পেট কাটে পাতা করে দিতে পারবে? ও তো ডাক্তার, ও তো পড়ে আছে সব কিছু। কারণ কি, সে ওইটা পড়ে যাচ্ছে জানে, কিন্তু কাটতে যে খালি হাতের করবে, কোনটা কাটবো কোনটা কাটবো, যাই হোক, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আর কিছু কি বাকি রাখছি? মনে তো হয় না। তাহলে কি থাকবে? কার্টুন কয়টা? স্যার এগুলো শ্বাস দেয় না কিভাবে, মানে কিভাবে শ্বাস দিবে ওটা? কি শ্বাস দিবেন? যেরকম বার বলে কার্টুন কার্টুন তারপরে এগুলো কি কম কত? স্যার বলে যে কোনটা ছিল স্যার কি কম কর? না স্যার আমি বললাম স্যার। আচ্ছা, বাড়ি থেকে আপনাকে কইছে যা তুই কটকটে কিনলে হাফ কেজি আমি খাবো। কি কটকটি? নাম শুনছেন কটকটি? খাইছেন না? কিন্তু আমি আপনি কটকটি কইছে খাবে, বাড়িতে আপনাকে কইছে যে কটকটি কিনা আমি খাবো না, তো বাড়িতে উঠতে দেবো না। আমি কটকটি আনবেন না? কোথায় পাবেন? যেখানে পাওয়া যায়। না যাওয়া গেলে কি করবো? সৌরভ কোথায় কটকটি পাওয়া যায় ভাই? কবেন না? রাবুল কোথায় কটকটি পাওয়া যায় ভাই? বলবেন না বলবেন না? আর যদি এরকম হন যে বউ বলছে যে ফ্রিজা কালারে কিনে আসবা, জামা কাপড় কিনে আসবা, তো দোকানদার যারা বলছে দোকানদার সাহেব না তো কি আমাদের ৮০০ কালারের শাড়ি দেন, কাপড় দেন। সে ৮০০ কালার তো হয় না, না আমাকে বলে দিচ্ছে ৮০০ কালার, কইছিল কি ফ্রিজা কালার, কইছে কি ৮০০ কালার। আপনি যদি এখন বলে দেখুন ফ্রিজা কালার দেখে ৮০০ কালার, ৮০০ আসবে, ফ্রিজা আসবে না। বলে কথা বলে বুঝলেন কেমনে? তো খাইতে চাইছে কটকটি, আপনি যা করছেন যে মানে খাওয়া দেন, খাজা খাজা খাজা। এবার কাম ওর খাবে, বাড়তে যাবে ওর খাবে, সব দেখি বুঝা গেছে? দেখ অনেক গল্প করে ফেলছি।